অবস্থানমূলক শান্তিপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচারের একটা সমাজ প্রতিষ্ঠা করা। বিগত সরকার দীর্ঘ সময় ধরে বাংলাদেশে অনাচার এবং বৈষম্যের যে ব্যবস্থা, নিপীড়নের যে ব্যবস্থা বাংলাদেশের সমাজে কায়েম করেছে, সেইটাকে মুছে দেওয়ার জন্য এই নতুন সরকার গঠিত হয়েছিল। ফলে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। এক মাস 3 সপ্তাহ মতো সরকারের বয়স হলো, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি সমাজের নানা স্তর থেকে অসহিষ্ণু কণ্ঠস্বরগুলো জোরালো হতে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে নারী, একদিকে আদিবাসী, একদিকে ধর্মীয় ভিন্ন মতাবলম্বী মানুষ, ভিন্ন জাতিসত্তার মানুষ নানাভাবে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তাদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষমূলক আচরণ এবং বক্তব্য প্রকাশ করা হচ্ছে এবং জোরে সোরে সেগুলোকে প্রতিষ্ঠা করা এবং এমনকি গণভবন, বঙ্গভবন পর্যন্ত মানব না এরকম হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে যে যদি একটা নির্দিষ্ট আধিপত্যশীল যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার প্রতিষ্ঠার পেছনে মূল প্রেরণা ছিল হচ্ছে যে একটা বৈষম্যহীন নিপীড়নের ঊর্ধ্বে একটা বাংলাদেশকে আমরা তৈরি করব। কিন্তু সরকারের 2 মাসও পার হয়নি, আমরা নানা জায়গা থেকে, সমাজের নানা স্তর থেকে অসহিষ্ণু কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। জাতি, ধর্মীয় পরিচয়, লিঙ্গ, জাতিসত্তা, এমনকি ভিন্ন রাজনীতি, এই ভিন্ন মতাবলম্বী, ভিন্ন স্বরে এবং ভিন্ন রাজনীতিকে রাজনীতির কথা যারা বলছেন, তাদের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার বা তাদের কণ্ঠস্বরকে ছাপিয়ে আধিপত্যশীল কণ্ঠস্বর সমাজে নতুন করে উঠে আসতে দেখছি। এটা আমাদের জন্য উদ্বেগজনক এবং আমরা মনে করি যে শুরুতেই সরকারের এগুলোর ব্যাপারে সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। বৃষ্টি হয়তো আছে, কিন্তু আমরা হয়তো সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি না, কারণ এই যে নানা জায়গায় অসহিষ্ণু কণ্ঠস্বর উঠে আসছে, সেগুলোর ব্যাপারে আমরা সরকারের দ্রুত হস্তক্ষেপ এবং দ্রুত একভাবে বলতে গেলে ব্যবস্থা গ্রহণ আমরা দেখতে চাই বলেই আমরা মনে করছি যে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যটা আমরা তার কাছে পৌঁছে দেব। কিন্তু যেহেতু এটা একটা জনগণের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত সরকার, আমরা এই বক্তব্য জনসমক্ষে প্রকাশ করে আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়ে এই বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে হাজির করব।